গুড নাইট। আমাদের মধ্যে এতটাই দূরত্ব বেড়ে গেছে, একবার জড়িয়েও ধরতে পারবে না? কি হলো বৌমা, এত চিন্তিত কেন? দেখলেন তো মা, আজও অফিস থেকে তাড়াতাড়ি ফিরলো না। হতে পারে অফিসে কোনো জরুরি কাজ এসে পড়েছে। সেটাই, আপনার ছেলের দোষ তো আপনার চোখেই পড়বে না। বৌমা, হে ভগবান, এই দিন দেখার আগে তুলে নিলে না কেন? সরি, আমার একটু দেরি হয়ে গেল। একটু লেট? তুমি আমার সব প্ল্যানেই জল ঢেলে দিলে। আর তোমাকে ফোনে পাচ্ছিলাম না কেন? আসলে ব্যাটারি, সরি, বাট আমি তোমার জন্য গিফট আনতে কিন্তু ভুলিনি। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি। ওয়াও, থ্যাংক ইউ। আমি জানতাম এই গিফটটা দেখেই তোমার মুডটাই চেঞ্জ হয়ে যাবে। এই নাও ধরো। আমি ভাবলাম তুমি আমার জন্য ভালোবেসে এনেছো, আর এটা সত্যি আমার কাছে অমূল্য, কিন্তু হিরে হলেও এখন এটা আমার কাছে পাথর। সরি, আমি এটা বলতে চাইনি। যদি কোনো সময় পছন্দ হয় পড়ে নিও। সারপ্রাইজ! হ্যাপি অ্যানিভার্সারি সোনা বৌমা। থ্যাংক ইউ মা। চলো এবার তাড়াতাড়ি কেক কাটো, ঘুম পাচ্ছে আমার। হ্যাপি অ্যানিভার্সারি।
চলো তোমরা এবার এনজয় করো, আমি যাই ঘুমোতে। মন কোন দিকে আছে তোমার? দুধ উপচে পড়ে যাচ্ছে আর তুমি দেখতেই পাচ্ছ না। ওই ওই আমি ভাবছিলাম যে আমাদের ফ্যামিলি প্ল্যানিং করা উচিত। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? সবে 2 বছর হয়েছে আমাদের বিয়ের, এত তাড়াহুড়োর কি আছে? এনজয় করো ওই জীবনটাকে। দেখো আমি মা হতে চাই, আমার সন্তান চাই। তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, আমার বাচ্চা চাই না, ব্যাস। এরকম নয় তো যে তোমার মধ্যেই কোনো কমতি আছে? তোমাকে না মা, চা। আজকের পর থেকে আমি তোমাকে কিছুই বলবো না। এই নাও, চা খেয়ে নাও। এভাবে কি দেখছো? খেতে চাও না নাকি? অন্য কিছু পাওয়া যাবে কি? ও তাই নাকি? সকাল সকাল? কি করবো, এতটাই সুন্দরী তুমি। আচ্ছা, রাতে কি শাকচুনি লাগছিল আমাকে? এখন আমি তো ঠিক বুঝতেই পারছি না যে কি করা উচিত। আমি বোঝাচ্ছি কি করতে হবে। যখন তোমার দ্বারা কিছু হয় না তাহলে আমাকে ছোঁ কেন? আজকে তেজ আসছে। কেন? জানি না, ওর ফোন করেছিল। সোনি, তুমি কথা দিয়েছিলে যে তুমি আমার জন্য অপেক্ষা করবে। আই এম সরি তেজ, আমি তোমার জন্য আমার বাড়ির লোকেদের রাজি করাতে পারিনি। আরব না আমার বাবার বন্ধুর ছেলে, আর ওরা চায় যে আমার বিয়ে যাতে আরবের সাথে হয়। যদি বাবা রাজি হয়ে যায় তাহলে আমি আমার বাড়ির লোকের বিরুদ্ধে যেতে পারবো না। এই আরবটা মরে কেন যাচ্ছে না? তেজ, তুমি ভুলে যেও না যে ও তোমার বন্ধুও হয়। যদি বন্ধু হতো না তাহলে বন্ধু হয়ে বন্ধুর সাথে এরকম করতো না। ভগবান এরকম বন্ধু কাউকে যেন না দেয়।
আরে তেজ, আরে ভাই, বন্ধুর কথা এত দেরিতে মনে পড়লো? তুই তো আমাকে কত ফোন করলি, জানিস আমার ফোন হ্যাং করে গেছিল। আরে আন্টি কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আমি ভালো আছি। আরে কোথায় আছো? বৌমা দেখো কে এসেছে। আরে বাইরে এসো, দেখো। নমস্কার। আচ্ছা তেজ, তুই ফ্রেশ হয়ে নে, তারপর খাওয়ার সময় কথা বলছি। আরে হ্যাঁ ভাই, আমি ফ্রেশ হইনি। চলো বৌমা, খাবার দিয়ে হ্যাঁ দাও। মা। আচ্ছা, তুই কানপুরে কিছু একটা শুরু করতে চাইছিলি তাই না? তাহলে গুড়গাঁও এলি কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, কানপুরে আমি কোনো কম্পিটিটরই পাচ্ছিলাম না, তাই ভাবলাম আমি এখানে এসে তোর সাথেই কম্পিটিশন করে নিই। ঠিক করেছিস ভাই। আসলে ব্যাপারটা হলো, এই পাশেই হাইওয়েতে একটা জমি পাচ্ছিলাম, তো আমি সেটা কিনে নিলাম। এখন ওখানে আমি রেস্টুরেন্ট ওপেন করব। আরে বাহ ভাই, খুব ভালো, কংগ্রাচুলেশনস। এখনও রেস্টুরেন্টটা ওপেন করতে 3 মাস লাগবে, তো ততদিন অবধি কোনো হোটেল দেখে নেব। হোটেলে কেন? এখানে থাকতে কি সমস্যা? মানে 1-2 দিনের জন্য ঠিক আছে। তেজ, এখানেই থাকো না, পুরনো কলেজের কথাও মনে পড়বে। হ্যাঁ বাবা, বৌমা ঠিকই তো বলছে, এখানেই থেকে যাও। হ্যাঁ থাকো না। মানে আপনারা সবাই যখন বলছেন, তো আমি কি আর না বলতে পারি? বাহ ভাই, ওরা দুজন যেই বললো তুই হ্যাঁ বলে দিলি, আর আমি যখন বললাম তখন না। ও হ্যালো, তোমার বউ পরে হয়েছে, ও আগে থেকেই আমার বন্ধু ছিল। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব খুশি আছো। শুধু দেখেই মনে হয়। তোমার গয়না, তোমার জামা কাপড়, এইসব দেখে তো মনে হচ্ছে তুমি খুব সুখে আছো, আর তোমার স্বামীও তোমাকে খুব ভালোবাসে। শুধু গয়না আর পোশাকেরই সুখ আছে। মানে? মানে হলো, শুরুতে সবকিছু ঠিক ছিল আমাদের মধ্যে, কিন্তু 6 মাস ধরে না ও রাতে খাবার খাচ্ছে, আর না রাতে বিছানায় ওকে পাই, না কিছু করতে পারে। অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে না তো? আমি কি করে জানবো? শোনো, একটা কথা বলবো, বলো। খারাপ মনে করবে না তো? না। সোনিয়া, আজও আমি তোমাকে খুব ভালোবাসি, ততটাই যতটা আগে আমি বাসতাম। আর এইসব জানার পরেও আমার তোমাকে পাওয়ার আরো বেশি তাড়না জেগে গেল। তেজ! সোনিয়া, আমি জানি তুমি অন্য কারোর স্ত্রী, কিন্তু আজও আমি তোমাকে ঠিক ততটাই ভালোবাসি। তেজ, তুমি এটা কেন ভাবছো না যে আমি একজন মহিলা? এই বাড়ির সম্মান আমি, আর এই জন্মে আমি আরাভের হয়ে গেছি। গুড নাইট। আমাদের মধ্যে এতটাই দূরত্ব বেড়ে গেছে, একবার জড়িয়েও ধরতে পারবে না? ভোর 4টে বেজে গেল, আর এখনো ও এলো না। এত রাত অব্দি কোথায় আছে ও?
The number you are trying to call is currently not reachable. Please try it. The number you are trying to call is currently not reachable. Please. কি ভাই অদ্ভুত তুম, আমি সারা রাত বাড়িতে ছিলাম আর তুই বাইরে গিয়ে পার্টি করছিস। আরে না রে ভাই, আমার আসলে একটু আর্জেন্ট কাজ চলে এসেছিল আর সেই জন্যই থাকতে হয়েছিল। ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যা, তারপর দেখা হচ্ছে। দেখা হচ্ছে। কি হয়েছে? তুমি এরকম মুখ করে রেখেছো কেন? কোথায় ছিলে তুমি সারা রাত? কেন? আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন থেকে তোমায় রিপোর্ট দিতে হবে নাকি? আমি সব জানি যে কোথায় কি করছিলে তুমি। কি জানো তুমি? এই দেখো, হ্যাঁ তো কি হয়েছে? যদি একটা পুরুষের বাড়ির খাবার ভালো না লাগে তাহলে বাইরে গিয়েই তো খাবে। তোমার কি একটুও লজ্জা করে না? যদি এই একই কাজ আমি করতাম তখন? তোর যা মন চায় সেটাই কর, বুঝতে পেরেছিস? খালি আমাকে প্রশ্ন করা বন্ধ কর। কি হয়েছে? সব ঠিক আছে তো? ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে নিয়ে যা আর বোঝা। সোনি, এরকম একটা ছেলের সঙ্গে তুমি সারা জীবন থাকবে কি করে? আজ কারোর জন্য তোমাকে চড় মেরেছে, কালকে বাড়িতেও নিয়ে আসতে পারে। তাহলে কি করবে তুমি? যা এখন ও করছে আমিও তাই করব। মানে? সোনি প্লিজ আমাকে ছেড়ে দাও। কিন্তু তুমি এটাই চাইতে তো। সোনি আমি এখনো এটা চাই, কিন্তু সারা জীবনের জন্য, তোমাকে বদনাম না করেই। কিন্তু সেটা কি করে সম্ভব? তুমি একটা কাজ করো, সন্ধেবেলা দেখা করো, তখন কথা হচ্ছে। কোথায় ছিলে তুমি? কি করতাম, আরফ তো ঘুমোচ্ছিলই না। এবার বলো কি প্ল্যান? প্ল্যান তো দেখো অনেক কিছু আছে। আমার তো তেষ্টা লেগেছে, প্রথমে আমার তেষ্টাটা মেটাও। তুমি জানো, তুমি যবে থেকে এসেছো না, আমায় শুধু এই মঙ্গলসূত্রটা আটকাচ্ছিল, কিন্তু এখন এটাও ভেঙে গেল। এর 4-5 ড্রপ দিলেই ওর কাজ শেষ হয়ে যাবে। আমরা ধরা পড়ে গেলে তখন? ওকে গ্লাসে করে খাইও
আর ওই গ্লাসটাকে পরে কাপড় দিয়ে পরিষ্কার করে দিও। ওই গ্লাসটা আবার ওর হাতেই ধরিয়ে দিও, যাতে ওর ফিঙ্গারপ্রিন্টটা ওই গ্লাসের ওপরেই থাকে। আর যদি তদন্ত হয় তাহলে সুইসাইড প্রমাণ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমার ভয় করছে। শোনো, ভয় পাওয়ার কিছুই নেই। যদি বেশি ঝামেলা হয় না, তাহলে আমি ভিডিওটা পুলিশকে দিয়ে দেব, আর বলে দেব ওই ভিডিওতে যে মেয়েটা ছিল ওকে ব্ল্যাকমেল করছিল, যার জন্য ও সুইসাইড করে নিয়েছে। তোমার উপরে কেউ সন্দেহ করবে না, আর ওর সমস্ত প্রপার্টিও তোমার নামেই থাকবে। আর এই কাজটা আমি সন্ধ্যাবেলা যাওয়ার পরেই তুমি করবে। মা, 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 তাড়াতাড়ি আসুন। কি হলো? আরব, 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 মা, এসব কি হলো বলুন না। বৌমা, আজ নয়তো কয়েকদিন পর এটা হওয়ারই ছিল। মানে বৌমা, ওর রেয়ার টাইপের ক্যান্সার ছিল। লাস্ট স্টেজ ছিল। ডক্টর বলেছিল যদি কেমো নেওয়া হয় তাহলে সঙ্গে সঙ্গেই মারা যাবে। আর এসব কি বলছেন আপনি মা? আপনারা আমাকে এটা বললেন না কেন? বৌমা, ওর তোমার জন্য চিন্তা হতো। ও চাইতো না যে ও মারা যাওয়ার পর তুমি দুঃখী হও। সেই জন্য ও সব কিছু করেছে যাতে তুমি ওকে ঘৃণা করো, আর ও চাইতো তুমি ওকে সহজেই ভুলে যাও। তেজ, আর তোমাকে দেখেও বুঝতে পারে যে তোমরা আগে থেকে একে অপরকে ভালোবাসো। সেই জন্য ও নিজের ভিডিও বানিয়ে তোমাকে সেন্ড করেছিল, যাতে তুমি তেজের কাছে আবার ফিরে যাও। আর সেটা হলো। আর জানো, কাল রাতে ও এত খুশি ছিল যে কি বলবো, কিন্তু ভগবানের সুখ দেখতেই পারলো না। আপনারা আমাকে ঠকিয়েছেন, তাও আমার খুশির জন্য। আমরা যদি একসঙ্গে খুশি না ভাগ করতে পারি, তাহলে দুঃখ কি করে ভাগ করব? ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও আরব। তেজ, এত তাড়ার কি আছে? তোমার জন্য আমি একটা বড় অপরাধ করেছি। আমাকে প্রাণের থেকে ভালোবাসতো সেই স্বামীকে হারিয়েছি, আর একজন মায়ের মমতাকে খুন করেছি। যখন আমি বেঁচে থেকেও মৃত, তখন তুমি বেঁচে কি করবে?